এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরের একটি ঘটনার দিকে নজর রাখবো। পটাশপুরে সেখানে লজ্জার ঘটনা। 14 বছরের এক কিশোরীকে যৌন নির্যাতন করা হয়েছে এমনটাই অভিযোগ। ভিডিও করে রেখে সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে নির্যাতন করা হয়েছে ওই 14 বছরের কিশোরীর উপর। যৌন নির্যাতনের অভিযোগ, আর তারপর অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী নাবালিকা। দুই তুতো দাদার বিরুদ্ধে অভিযোগ। দুই নাবালককেই ধরা হয়েছে। প্রায় 1.5 মাস আগে আত্মহত্যা করে ওই কিশোরী। প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়। পরবর্তী সময়ে তদন্তে ভিডিও ক্লিপ পায় পুলিশ। ক্লিপের সূত্র ধরেই উঠে আসে যৌন নির্যাতনের অভিযোগ। এরপর তদন্তে নামে পটাশপুর থানার পুলিশ। এই যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে ঘরেই সুরক্ষা নেই নাবালিকার। উঠছে প্রশ্ন, এ কোন সামাজিক ব্যাধি? দুই তুতো দাদার বিরুদ্ধে অভিযোগ। কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কিরণ, ঠিক কি অভিযোগ? গোটা ঘটনা সম্পর্কে কি তথ্য উঠে আসছে? দেখো, পটাশপুরের এই ঘটনায় যথেষ্ট এলাকায় চাঞ্চল্য শুধু নয়, উত্তেজনাও ছড়িয়েছে। কারণ এটা যেটা বললে যে কি কেমন সামাজিক ব্যাধি। কারণ প্রাথমিকভাবে 45 দিন আগে নাবালিকা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এবং 45 দিন ধরে তার পরিবারের লোক হন্যে হয়ে বুঝতে পারছিল না যে কেন আত্মহত্যা করলো এই নাবালিকা। কিন্তু পরে চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসে, কারণ একটি ভিডিও প্রকাশ্যে আসে। পুলিশ তদন্তে নেমে সেই ভিডিও সত্যতা যাচাই করে তারপর দুজনকে গ্রেপ্তার করেছে নাবালককে। কারণ সেই ভিডিও প্রকাশ্যে আসতেই পুলিশ নড়ে চড়ে বসে, পরিবারের লোকও জানতে পারে। এই জানতে পারার পর ঘটনা যথেষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং পুলিশ যেটা জানাচ্ছে, দুজন নাবালক অন্য আর কেউ নয়, নিজের জেঠতুতো খুড়তুতো দুই দাদা। এরা এই দুইজনও 18 বছরের নিচে, একজনের বয়স 17 আর একজনের বয়স 18 হতে কয়েকদিন বাকি রয়েছিল। যে কারণে দুজনকে পুলিশ গতকাল গ্রেপ্তার করে তমলুক জুভেনাইল আদালতে পাঠিয়েছিল এবং তাদেরকে হোমে পাঠিয়েছে এখন। তবে তদন্ত জারি রয়েছে। যেটা এই সামাজিক ব্যাধির প্রশ্নে সরব হয়েছে শিক্ষক থেকে এলাকার বুদ্ধিজীবী মহল এবং কোন দিকে যাচ্ছে এই সমাজ, এই নিয়ে যথেষ্ট সোচ্চার হয়েছে। পাশাপাশি একটি রাজনৈতিকভাবে একটা উত্তেজনাও দেখা দিচ্ছে ধীরে ধীরে। কারণ 45 দিন কেটে যাওয়ার পর যে ভিডিও, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে আসে, তা দেখলে প্রত্যেককে শিউরে উঠতে হবে এবং সেটা দেখার বিষয়ও নয়। কারণ পুলিশ যেটা জানাচ্ছে, এই ধরনের নজিরবিহীন ঘটনা এর আগে অভিযোগ পাওয়া যেত শুধুমাত্র, কিন্তু এই ধরনের প্রকাশ্যে পাওয়া যেত না। তুমি আমাদের সঙ্গে থাকো। ওই কিশোরী, আত্মঘাতী কিশোরীর মা কি বলছেন শোনাবো আপনাদের। কিভাবে জানতে পারলেন? ভিডিও ক্যামেরা। কারা করছিল ভিডিও ক্যামেরা? দেওরের বেটা, ভাসুরের বেটা। আর আমার মায়া যে কারুরদেরকে যাইতাই নিয়েও কিচ্ছু না, ওখানকে আসছে ছামোদর থেকে ছুটে নিয়ে গেছে, দিয়ে দুজন ফেলে তাকে ধর্ষণ করেছে। চিৎকার করছে, দাদারে ছেড়ে দে রে, দাদা ছেড়ে দে, আমার লাগছে রে, আমার লাগছে। তবু আমি তোর বোন হই রে, আমি তোর বোন হই, তবুও ছাড়ছে নি। তাকে ভয় দেখি তাই কই থাকি আমি দেখি কেমন ছাড়িয়ে দিবা দিকে এরকম ভয় করি তাকে কাজটা করিয়েছি। দিতনি সে নাই বাঁচতে পারি যে মুখ দেখিতে পারবানি, তো আমার এমন কাজ হইলা আমি ফাঁসি লাগিয়ে মরি যাবা। ও যেরকম ফাঁসি ঠাঙ্গিয়ে মরছে, ওদেরও সেরকম যেন ফাঁসি ঠাঙ্গিয়ে মরা। ভিডিও করে সেটা ভাইরাল করার ভয় দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ। দুই তুতো দাদার বিরুদ্ধে অভিযোগ, আর তাদের মা কি বলছেন শোনাবো। আমার ছেলেকে চক্রান্ত করে নিয়ে গেছে, নিয়ে এরকম করেছে। এরকম ছেলে আমার কোনোদিন করেনি। সবাই যা বলছে আমার তাই বলতে তো হবে, তাইও বিশ্বাস করতে হবে স্যার। আমার নাই বিশ্বাস করার কি আছে বলো স্যার? এরকম কাজ যে করেছে আমরা মা বাপ জানবো, তুমিও তো একজন মা বাপ, বলো তুমিও তো বলতে পারবে যে মা হয়ে এরকম কাজটা করতে যেতে কাউকে পাঠাতে পারবে বলুন স্যার? প্রতিবেশীরা কি বলছেন গোটা ঘটনায়, শুনুন তাদের বক্তব্য। সবাই বলতো যে না, এই ভালোবাসা ছিল, এই ছিল, মানে সেই কারণে হয়তো সুইসাইড করেছে। কিন্তু সেটা পরে এখন জানলাম নির্যাতন করেছে, এইরকম ছবি ভাইরাল করব, সে করবো দেখিয়ে হয়তো ভয় দেখিয়েছে, এই নিয়ে এখন ধরা পড়েছে, তার জন্য তাকে জেলে পাঠানো হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর সুবীর হাজরা চৌধুরী।
আপনার কাছে এইটাই জানতে চাইবো যে 14 বছরের কিশোরীর বিরুদ্ধে যৌন নির্যাতনের আর এই অভিযোগ দুই তুতো দাদার বিরুদ্ধে, তারাও নাবালক বলে জানা যাচ্ছে। আত্মঘাতী করেছেন ওই কিশোরী ইতিমধ্যেই। এই কোন সামাজিক ব্যাধি? এই সামাজিক ব্যাধি যে খুব নতুন তা নয়, এটা বহুদিন থেকেই আছে। এবং সব থেকে দুঃখের ব্যাপার হলো যে এইগুলো যে ভিকটিম তার চেনা জানা লোকই করে থাকে। এই কারণে ধরুন 10টা ক্ষেত্রে হয়তো 8টা ক্ষেত্রেই রিপোর্টেড হয় না, লোকে জানতে পারে না। এবার এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলে রাখি যে এই ধরনের যে বাচ্চা মেয়েদের করা হয়, এক্ষেত্রে নয় তার আত্মীয় বা তারাও মাইনর, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা বড় হয়। ধরুন তার টিচার হতে পারে, তার প্রতিবেশী হতে পারে, এবং তাদের প্রথমে তার বিশ্বাস অর্জন করা হয়। ধরা বলা হয় তাকে একটা চকলেট দেওয়া হলো, সেই বাচ্চা হয়তো সেই যে প্রতিবেশী বা বড় যে মাস্টারমশাই তাকে ভালো লাগলো, তার ভালো লাগলো মানে কোনো রোমান্টিক সেন্সে না, তার বড় অভিভাবক হিসেবে। তারপরে মানে এটাকে গ্রুমিং বলে, ইংরেজিতে গ্রুমিং বলে, আমাদের বিষয়েও এটাকে গ্রুমিং বলে। তারপরে তাকে এই ধরনের মলেস্টেশন করা হয় এবং সেটা বিভিন্ন স্টেজে, মানে আস্তে আস্তে খুব ছোটখাটো ব্যাপার থেকে যে এখানে হাত দাও ওখানে হাত দাও করতে করতে একটা গড়িত জায়গায় চলে যায়, সিরিয়াস জায়গায় চলে যায়। এবং এটা রিসেন্টলি 3-4 দিনের জন্য আপনারা খুঁজে এটা রিপোর্ট করতে পারেন। ইংল্যান্ডে এই ধরনের গ্যাং আছে, গ্রুমিং গ্যাং, তার মানে অনেকে মিলে এই ক্রাইমটা করছে। এবং রটারহ্যাম বলে জায়গায় তার একটা গ্রুমিং গ্যাং হয়েছিল। রিসেন্টলি এই সপ্তাহের মধ্যেই একটা রিপোর্ট বেরিয়েছে, ব্যারনেস একজন রিপোর্ট বার করেছে যে এটা এত বড় একটা চক্র কাজ করছিল। আমাদের এখানেও এই ধরনের যে গ্রুমিং হয় না তা নয়, বেশিরভাগই পৌঁছায় না বাইরে, এবং যে কারণে রিপোর্টেড হয় না বলে আর বাড়ির লোক জানতে পারলেও অনেক সময় তারা লজ্জার জন্য চেপে যায় ব্যাপারটা একদম। এবং এক্ষেত্রেও প্রায় 1.5 মাস পরে গোটা বিষয়টা সামনে এসেছে। আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর সুবীর হাজরা চৌধুরী, মনোরোগ বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।